চাঁদপুর সদর উপজেলা। আজকের এই ভিডিওতে চাঁদপুর সদর উপজেলার আয়তন, প্রশাসনিক এলাকা, জনসংখ্যা, উপাত্ত, শিক্ষা ব্যবস্থা, উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ, প্রাচীন নিদর্শন এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং সদর উপজেলার এরিয়াটি আপনাদেরকে ঘুরে দেখাবো। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। গত কয়েক বছরে চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভিতরে ব্যাপক উন্নয়ন কার্যক্রম হয়েছে, সৌন্দর্য বর্ধনের কাজ হয়েছে। এই চাঁদপুর সদর উপজেলার আয়তন প্রায় ৩০৮ বর্গ কিলোমিটার, একরের হিসেবে ৭৬,৩০০ একর। আয়তনের দিক থেকে যদি আমরা হিসাব করি তাহলে এটা চাঁদপুরের যে উপজেলাগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় উপজেলা সদর উপজেলা। উপজেলার সামনের পুকুরের অংশটি দেখাচ্ছি। যারা কয়েক বছর পূর্বে এখানে এসেছেন এখন এসে হয়তো অবাক হয়ে যাবেন, খুব চমৎকারভাবে এই অংশটি সাজানো হয়েছে। পাশাপাশি এখানে প্রশাসনিক ভবনও হয়েছে, নতুন নতুন অডিটোরিয়াম হয়েছে। চাঁদপুর সদর উপজেলাটি মূলত একটি পৌরসভা এবং ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। সর্বশেষ ২০২২ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী চাঁদপুর সদর উপজেলায় জনসংখ্যার পরিমাণ হচ্ছে ৬,১৭,৫৬০ জন। এটা কম বেশি হতে পারে। ধর্মীয় দিক থেকে মুসলমানের সংখ্যা প্রায় ৯৩% এবং হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৬.৮৭% এবং অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে অল্প কিছু। শিক্ষাক্ষেত্রে পার্সেন্টেজের দিক থেকে আমরা অনেক এগিয়েছি। চাঁদপুর সদর উপজেলা বর্তমানে ৮০%, যদিও আধুনিক সভ্যতা বা যুগ হিসেবে এটা অনেক কম, কিন্তু ৮০% যদি কাগজে কলমে হয়ে থাকে তাহলে এটা খুবই হতাশাজনক, কারণ আমাদের শিক্ষার বর্তমান মান তো আমরা বুঝতেই পারছি প্র্যাকটিক্যালি আসলে কতটুকু আমাদের মধ্যে আছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে চাঁদপুর সদর উপজেলা কিন্তু অনেক এগিয়ে। চাঁদপুরে বর্তমানে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, চাঁদপুর সরকারি কলেজ রয়েছে এবং মেডিকেল কলেজ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, মেরিন একাডেমি সহ অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যা একটা সময় ছিল না। চাঁদপুর সদর উপজেলার এই অংশটি বিভিন্ন কারণে, প্রশাসনিক কারণ হোক, রাজনৈতিক বিভিন্ন নির্বাচনী কারণ হোক, অথবা বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক কার্যক্রমের প্রেক্ষাপটে এটির গুরুত্ব অনেক বেশি। এবং এই অঞ্চলে এই সাইটটির পাশাপাশি রয়েছে একটি চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, একটি কারিগরি প্রতিষ্ঠান, যে সেই প্রতিষ্ঠানের অংশটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, যেটাতেও খুব চমৎকার একটি ভবন হয়েছে, যেটা একসময় জরাজীর্ণ অবস্থা ছিল, খুব মাঠ ছিল, খালি মাঠ ছিল এবং পাশের ভবনগুলো অনেক প্রাচীন ভবন ছিল, পুরাতন ভবন ছিল। বর্তমানে সেখানে কিন্তু খুব বড় পরিসরে একটি বিশাল ভবন হয়েছে। অনেকেই যারা ৪-৫ বছর আগে এখানে এসেছেন তারা হয়তো এটি দেখেননি, এখনই প্রথম দেখছেন। এই যে এখন যে ভবনগুলো দেখছেন এগুলো ছিল অনেক আগের ভবন। শিক্ষা কার্যক্রম এখানেই হতো, ভোকেশনাল বলা হয় স্থানীয়ভাবে আমাদের এখানে। তো নতুনভাবে আর কি পিছনে যে মাঠটি দেখতে পাচ্ছেন ওই মাঠটি খেলাধুলার কাজে ব্যবহার হতো। তবে এখন মাঠ, যদিও মাঠের অনেক বড় একটি অংশ নষ্ট হয়ে গেছে, তারপরেও যেহেতু ভবনও অনেক প্রয়োজন, সে তারই প্রেক্ষিতে বিশাল একটি ভবন হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন চমৎকার লাগে সামনে থেকে। ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছেন বুঝতেছি না। চাঁদপুর সদর উপজেলার যে সকল ইউনিয়নগুলো রয়েছে আমি ওই ইউনিয়নগুলোর নাম বলছি, কে কোন ইউনিয়ন থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ১ নং বিষ্ণুপুর ইউনিয়ন, ২ নং আশিকাটি ইউনিয়ন, ৩ নং কল্যাণপুর ইউনিয়ন, ৪ নং শাহ মাহমুদপুর ইউনিয়ন, ৫ নং রামপুর ইউনিয়ন, ৬ নং মৈশাদি ইউনিয়ন, ৭ নং তর্পচণ্ডী ইউনিয়ন, ৮ নং বাগাদি ইউনিয়ন, ৯ নং বালিয়া ইউনিয়ন, ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন, ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়ন, ১২ নং চান্দ্রা ইউনিয়ন, ১৩ নং হানারচর ইউনিয়ন, ১৪ নং রাজরাজেশ্বর ইউনিয়ন এবং পৌরসভা তো রয়েছে। চাঁদপুর সদর উপজেলার চারপাশে বর্ডার এরিয়াগুলোতে যে এলাকাগুলো রয়েছে সেগুলোর নাম বলে দিচ্ছি। উত্তরে রয়েছে মতলব উত্তর উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলা। চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ দিকে রয়েছে হাইনচর উপজেলা ও ফরিদগঞ্জ উপজেলা। পূর্বে রয়েছে হাজীগঞ্জ উপজেলা ও ফরিদগঞ্জ উপজেলার কিছু অংশ। পশ্চিমে রয়েছে মেঘনা নদী ও শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলা। এই উপজেলাগুলোর মাঝেই চাঁদপুর সদর উপজেলা রয়েছে। সদর উপজেলার ওয়াকওয়েটি দেখতে পাচ্ছেন পুকুরের, এটা চারপাশটা খুব চমৎকারভাবে এখন সাজানো হয়েছে, যেটা পূর্বেই বলেছিলাম। যে গাছগুলোর লাগানো হয়েছে, রোপণ করা হয়েছে, এগুলো সময়ের সাথে সাথে যখন বড় হবে তখন এই সাইটটি আরও চমৎকার একটি ভিউ চলে আসবে।
প্রিয় ভিউয়ার্স, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পানিতে পানিতে ধুই নাই সরাসরি হাতে নিয়ে এমনি লাগাইছি।